হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম ইন্ডিয়ান জিওগ্রাফি। আজকে 43 নম্বর সিরিজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অন্যান্য দিনের মতো। প্রথম থেকে লাস্ট অবধি রিকোয়েস্ট থাকবে পুরো ক্লাস করার জন্য, এবং ক্লাসের মধ্যে যে কোশ্চেনগুলি থাকবে সেগুলি প্রত্যেকটি তোমরা লাইভ চ্যাট বক্সে আমাদের সাথে তোমাদের আনসার শেয়ার করবে। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পিডিএফ আকারে তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা ডাউনলোড করতে পারবে ফ্রেন্ডস। অ্যান্ড এপ্রিল মাসে যেটা আগামী কয়েকদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে, অ্যান্ড শেয়ার করে নেবে বন্ধুর সাথে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসগুলি লাইক করতে তোমরা ভুলবে না। অ্যান্ড ফ্রেন্ডস, আমরা তোমাদের জন্য যে কোর্স স্টার্ট করেছি, টিপিএসসির জন্য কোর্স আছে, ফায়ারম্যানের জন্য কোর্স আছে। তো সেই কোর্সে তোমরা সাবস্ক্রিপশান প্ল্যান নিতে গিয়ে তোমাদের অনেক সময় অনেক প্রবলেম হয়, তোমরা বুঝতে পারো না, অ্যান্ড তোমাদের অনেক কোয়েরি থাকে, অনেক প্রশ্ন থাকে যেগুলি তোমরা করতে পারো না। তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ স্টার্ট করছি তোমাদের জন্য। তোমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করার মাধ্যমে আমাদের সাথে তোমাদের প্রবলেমগুলি শেয়ার করতে পারবে, দেন আমরা আমাদের তরফ থেকে সেগুলি সলভ করার চেষ্টা করব। টিপিএসসিকে টার্গেট করে আমরা প্রত্যেক দিন এই ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করছি। এখানে টাইম টেবিল দেওয়া আছে। এভরি মর্নিং 7 AM কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক দিন ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস হচ্ছে, জিকে ক্লাস হচ্ছে, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস সপ্তাহে 3 দিন। তাছাড়া তোমরা কী কী পাবে ওয়াইজ অ্যাপের মাধ্যমে, এগুলি তো ইউটিউবে দেখালাম। ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা কী কী ফ্যাসিলিটি পাবে, ওয়াইজ অ্যাপ ইনস্টল করে ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা যদি আমাদের সাথে জয়েন করো 499 পে করার মাধ্যমে, মান্থলি যেটা পেমেন্ট রেখেছি 499, তো এখানে তোমরা প্রত্যেক দিন 5টি মক টেস্ট দিতে পারছো। ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং অলরাউন্ড জিকে, এগুলি 5টা প্রত্যেক দিন পাচ্ছ তোমরা মক টেস্ট। প্রতি মাসে যে পিডিএফ আমরা রেডি করি তোমাদের জন্য, সেই পিডিএফ অর্থাৎ প্রত্যেকটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে থাকি তোমাদের জন্য। আমরা 21 তারিখ থেকে স্টার্ট করেছি, এখন পর্যন্ত 116টিরও বেশি কিন্তু মক টেস্ট আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে তোমাদের জন্য দিয়েছি। তোমরা অনেকেই পার্টিসিপেট করছো। তো আজকে যারা আসবে, তোমরা কিন্তু টিপিএসসির জন্য যারা আসবে, দেখবে 116টির চেয়েও বেশি কিন্তু মক টেস্ট তোমাদের সামনে আছে। তো মক টেস্ট, এক্সামের আগে মক টেস্ট দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আশা করি তোমরা সবাই জানো। অ্যান্ড তার জন্য আমরা মক টেস্টের উপর বেশি গুরুত্ব দিচ্ছি। তোমরা প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারবে, আমরা প্রত্যেক দিন মক টেস্ট তোমাদেরকে দিচ্ছি ওয়াইজ অ্যাপের মাধ্যমে। তো অবশ্যই তোমরা চাইলে 499 মাধ্যমে আমাদের ওয়াইজ অ্যাপে জয়েন করতে পারো। ইউটিউবে যে ক্লাসগুলি হয় প্রত্যেকটি ক্লাসের পিডিএফও আমরা দিয়ে থাকি। কোথায় দিয়ে থাকি? সেই ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে থাকি। ক্লাসরুম আইডি দেওয়া আছে, লগ ইন করে তোমরা জয়েন করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ? সঠিকভাবে ম্যাচ করছে না। ক্যানিয়ন বলছে একটি নদীর নাম, জিউগ্যান হচ্ছে একটি বাতাসের নাম, একটি বায়ু, অ্যান্ড ইনসেলবার্গ একটি গ্লেসিয়ারের নাম, তারপর মোরাইন একটি গ্লেসিয়ারের নাম। এইভাবে অপশানে দেওয়া আছে। তো কোনটি সঠিকভাবে ম্যাচ করছে না এখানে আনসার করতে হবে লাইভ চ্যাট বক্সে। তোমরা প্রত্যেকে তোমাদের আনসারগুলি আমাদের সাথে শেয়ার করো ফ্রেন্ডস। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? কোশ্চেন নাম্বার 1, সঠিক উত্তরটি কী হবে? কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তরটি কী হবে? অপশান সি হবে সঠিক উত্তর। অপশান সি, ইনসেলবার্গ যে গ্লেসিয়ার বলা আছে এটা সঠিকভাবে বলা নেই, তাই অপশান সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, ভূগোল শব্দটি কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড দ্য ওয়ার্ড জিওগ্রাফি? হু ফাউন্ডেড দ্য ওয়ার্ড জিওগ্রাফি? অপশানে আছে টলেমি, হিকাটাস, এরিস্টোস্থেনিস, তারপর হেরোডোটাস। কোশ্চেন নাম্বার 2, হু ফাউন্ডেড দ্য ওয়ার্ল্ড জিওগ্রাফি? সঠিক উত্তরটি হবে এরিস্টোস্থেনিস। তাহলে আনসার হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 2 আনসার হবে অপশান সি, এরিস্টোস্থেনিস। কোশ্চেন নাম্বার 3, দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান ইজ ম্যাক্সিমাম অন?
পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক কোন তারিখে? নিচের কোন তারিখে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক থাকে? নিচের কোন তারিখে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকে? কোশ্চেন নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফ্রেন্ডস। দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান ইজ ম্যাক্সিমাম অন কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হচ্ছে অপশন এ 4th জুলাই। অপশন এ হবে কোশ্চেন নাম্বার 3 এর রাইট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট মিউজিয়াম? নিচের কোনটি বৃহত্তম, বিশ্বের বৃহত্তম জাদুঘর? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট মিউজিয়াম? এটা বিশ্বের, ওয়ার্ল্ডের লার্জেস্ট মিউজিয়ামের নাম হচ্ছে লুভের। অপশন এ, কোশ্চেন নাম্বার 4 এর আনসার অপশন এ লুভের। কোশ্চেন নাম্বার 5 আনসার করো। এখানে বলা হচ্ছে হুইচ ইজ দ্য আর্টিফিশিয়াল পোর্ট অ্যান্ড সেকেন্ড বিজিয়েস্ট পোর্ট ইন ইন্ডিয়া আফটার মুম্বাই? মুম্বাইয়ের পরে সেকেন্ড বিজিয়েস্ট পোর্ট কোনটি? এবং এই পোর্টটি কিন্তু আর্টিফিশিয়াল। হুইচ ইজ দ্য আর্টিফিশিয়াল পোর্ট অ্যান্ড সেকেন্ড বিজিয়েস্ট পোর্ট ইন ইন্ডিয়া আফটার মুম্বাই? কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তরটি হবে অপশন বি, চেন্নাই পোর্ট। অপশন বি, চেন্নাই পোর্ট হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, বিশ্বের আর্দ্রতম মহাদেশ কোনটি? দ্য ওয়ার্ল্ডস ওয়েটেস্ট কন্টিনেন্ট বলছে নিচের কোনটি ওয়েটেস্ট কন্টিনেন্ট? বিশ্বের আর্দ্রতম মহাদেশ কোনটি? এশিয়া আছে, অপশানে ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান ডি, সাউথ আমেরিকা। অপশান ডি, সাউথ আমেরিকা হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, দ্য সিটি অফ রোম ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রোম যে শহর, এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দ্য সিটি অফ রোম ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, কোশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশন বি, তিবার। অপশন বি, তিবার হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, লাইভ চ্যাট বক্সে আনসার করো। যারা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করনি ফ্রেন্ডস, অবশ্যই তোমরা লাইক করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে সাবস্ক্রাইব করার পাশাপাশি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ ইটারনাল সিটি? নিচের কোনটিকে ইটারনাল সিটি বলে? লন্ডন আছে, রোম আছে, অ্যাথেন্স আছে, বার্লিন আছে। তো এখানে বলা হচ্ছে নিচের কোনটিকে ইটারনাল সিটি বলা হয়? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর আনসার হবে রোম। যে ইটারনাল সিটি বলা হয় রোমকে ইটারনাল সিটি বলা হয়। কোশ্চেন নাম্বার 9 বলছে হুইচ কান্ট্রি ইজ অলসো নোন অ্যাজ দ্য ককপিট অফ ইউরোপ? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ককপিট অফ ইউরোপ? হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ককপিট অফ ইউরোপ? কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এর আনসারটি হবে অপশন এ, বেলজিয়াম। অপশন এ, বেলজিয়াম হবে রাইট আনসার। বেলজিয়ামকে ককপিট অফ ইউরোপ বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সি হ্যাজ ম্যাক্সিমাম স্যালিনিটি? নিচের কোন সমুদ্রে সবচেয়ে বেশি লবণাক্ততা রয়েছে? নিচের কোন সমুদ্রে সবচেয়ে বেশি লবণাক্ততা রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং সি হ্যাজ ম্যাক্সিমাম স্যালিনিটি? কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তরটি হবে অপশন সি, ডেড সি মধ্যে সবচেয়ে বেশি স্যালিনিটি রয়েছে। নাও কোশ্চেন নাম্বার 11, দ্য লার্জেস্ট রিজার্ভস অফ ফ্রেশ ওয়াটার অন দ্য আর্থস সারফেস ইন? পৃথিবীর পৃষ্ঠে যে ফ্রেশ ওয়াটার আছে,
ফ্রেশ ওয়াটারের সবচেয়ে বেশি মজুদ রয়েছে কোথায়? নিচের কোথায় সবচেয়ে বেশি পরিমাণে ফ্রেশ ওয়াটার রিজার্ভ রয়েছে? নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, রাশিয়া, আফ্রিকা। নিচের কোথায় সবচেয়ে বেশি পরিমাণে ফ্রেশ ওয়াটার রিজার্ভ রয়েছে? কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তরটি হবে অপশন এ, নর্থ আমেরিকা। অপশন এ, নর্থ আমেরিকা হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, দ্য পোর্শন অফ দ্য আর্থ সারফেস কভার্ড উইথ ওয়াটার ইজ রাফলি। পৃথিবীর পৃষ্ঠের মোটামুটি কত অংশ জলে আবৃত রয়েছে? পৃথিবী পৃষ্ঠের কত অংশ মোটামুটি জলে আবৃত রয়েছে? এখানে আনসার করতে হবে তোমাদেরকে। লাইভ চ্যাট বক্সে তোমরা তোমাদের আনসার জানাও ফ্রেন্ডস। যারা এখন লাইক করোনি আমাদের এই ক্লাসটিকে লাইক করে নেবে। কোশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তরটি হবে অপশন সি, 2/3। 2/3 অংশ কিন্তু পৃথিবীর পৃষ্ঠের 2/3 অংশ জলে আবৃত রয়েছে। কোশ্চেন নাম্বার 13, আফ্রিকার বৃহত্তম হ্রদ, দ্য লার্জেস্ট লেক ইন আফ্রিকা। আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? দ্য লার্জেস্ট লেক অফ আফ্রিকা। কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তরটি হবে অপশন এ, লেক ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া লেক হচ্ছে আফ্রিকার সবচাইতে বৃহত্তম লেক। অ্যান্ড ফ্রেন্ডস, লেক হবে এটা LAKE হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে তার জন্য এক্সট্রিমলি সরি। লেক হবে লেক। তারপরের কোশ্চেন, দ্য ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্লান্ট ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ এট। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোথায়? দ্য ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্লান্ট ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ এট হুইচ প্লেস? 14 আনসার করো। দার্জিলিং আছে অপশানে, শিব সমুদ্রমিন কর্ণাটকা আছে, বিহারের মার্থন আছে, তামিলনাড়ুর পাইকারা আছে। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 রাইট আনসার হবে অপশান এ, সিদ্রাবং ইন দার্জিলিং। দার্জিলিংয়ের সিদ্রাবংয়ের মধ্যে ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক প্লান্ট সেট আপ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 15, হোয়েন ওয়াজ পেট্রোলিয়াম ডিসকভার্ড ফার্স্ট ইন কমার্শিয়াল কোয়ান্টিটিস ইন ইন্ডিয়া। ভারতে বাণিজ্যিক পরিমাণে প্রথম পেট্রোলিয়াম কখন আবিষ্কৃত হয়? বাণিজ্যিক পরিমাণে পেট্রোলিয়াম প্রথম কবে আবিষ্কৃত হয়? হোয়েন ওয়াজ পেট্রোলিয়াম ডিসকভার্ড ফার্স্ট ইন কমার্শিয়াল কোয়ান্টিটিস ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 15 রাইট অ্যান্সার হবে অপশন সি, 1890। 1890 প্রথম ভারতবর্ষের মধ্যে পেট্রোলিয়াম ডিসকভার করা হয়েছিল কমার্শিয়াল কোয়ান্টিটিস অনুসারে। তো ফ্রেন্ডস, টিপিএসসির যে LD অ্যাসিস্ট্যান্ট তার এক্সাম কিন্তু জুন মাসে হয়ে যাবে। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশনটা সেভাবে কন্টিনিউ করছো। অ্যান্ড যারা আমাদের সাথে ওয়াইজ অ্যাপে আছো তোমরা তো অনেক ভালোভাবে প্রিপারেশন করছো। তার পাশাপাশি যারা এখনও ওয়াইজ অ্যাপে আমাদের সাথে জয়েন করোনি, যদি তোমরা মনে করো যে প্রিপারেশনটা ভালোভাবে করবে, প্রত্যেক দিন মক টেস্ট দেবে, ইউটিউবে আমরা যা ক্লাস করছি প্রত্যেকটি ক্লাসের PDF আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে দিচ্ছি। জিকে ক্লাস হচ্ছে, জিওগ্রাফি ক্লাস হচ্ছে, হিস্ট্রি সপ্তাহে 3 দিন হবে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন সকালে হচ্ছে। আজকে আমরা এক্সট্রাভাবে কিন্তু নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস করিয়েছি, যারা দেখোনি সেই নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটিও দেখে নেবে। তাছাড়া ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা যে সমস্ত ফেসিলিটি 21শে মার্চ থেকে স্টার্ট করছি তা এখনও কন্টিনিউ করছি। ক্লাসরুম আইডি দেওয়া আছে, তোমরা যদি চাও টিপিএসসি কোর্স আমাদের সাথে করবে তাহলে এই ক্লাসরুম আইডি বসে জয়েন করতে পারো। অ্যান্ড অবশ্যই মান্থলি ফি 499 তোমাদের পে করতে হবে, যেখানে আমরা তোমাদের জন্য এক্সট্রাভাবে হার্ডওয়ার্ক করছি তার জন্য কিছুটা পেমেন্ট রেখেছি। তাও আবার অন্যান্য যদি তোমরা ইনস্টিটিউশন দেখো তা থেকে কিন্তু কম্পেয়ার করলে অনেকটা কম। আমরা চেষ্টা করছি যাতে করে গ্রাম পাহাড় সমস্ত এলাকার সমস্ত জায়গার স্টুডেন্টরা যাতে এখানে সেই সাবস্ক্রিপশন প্ল্যানে আসতে পারে ফ্রেন্ডস, তার জন্য কম রেখেছি। কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি তোমরা চাও তাহলে জয়েন করতে পারো। প্রত্যেকদিন 5টি মক টেস্ট আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে দিচ্ছি, প্রত্যেকদিন 5টি।
মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসেরটা তোমরা যারা পেমেন্ট করে আসছো পেয়ে যাচ্ছ কিন্তু ফ্রিতে। এটা কিন্তু এই পেমেন্টের মধ্যে হয়ে যাচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি দেওয়া হয়ে গেছে কিন্তু। যারা প্রথম থেকে আমাদের সাথে আছো মার্চ মাস থেকে তারা কিন্তু এই সবগুলি পেয়ে গেছো। তো ফ্রেন্ডস, তাছাড়া ইউটিউবে ক্লাসগুলির পিডিএফ আমরা দিয়ে থাকি কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে। তোমরা যদি চাও ওয়াইজ অ্যাপে জয়েন করতে তাহলে করতে পারো, অ্যান্ড প্রিপারেশনটা আরও এফেক্টিভ ওয়েতে তোমরা করতে পারবে। এক্সামের আগে মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা মক টেস্টের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। প্রত্যেকদিন 5টি মক টেস্ট, ঠিক আছে? সবগুলি মক টেস্ট প্রত্যেক দিন পার্টিসিপেট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে।